গ্রেফতারের ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসান। রোববার সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করে। শায়েস্তাগঞ্জ থানার ওসিকে শাসানোর ঘটনায় মাহদিকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে জুলাই আন্দোলনে সক্রিয় থাকা শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক নয়নকে পুলিশ আটক করলে তাকে ছাড়াতে শুক্রবার দুপুরে থানায় যান মাহদি হাসান। এ সময় ওসিকে শাসান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহদির এ বক্তব্য ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। ওই দিনই বিকেলে এক ভিডিও বার্তায় মাহদি তার বক্তব্যকে স্লিপ অফ টাং উল্লেখ করে ভুলকে ভুল হিসেবে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান। আমার বলতে হবে আমার ভাইকে কেন গ্রেফতার করা। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। একদিন পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাহদিকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হন। এ সময় থানার মূল ফটক বন্ধ থাকায় বাইরে নানা স্লোগান দেয় উত্তেজিত নেতাকর্মীরা। রাত 8:30টার দিকে থানার সামনে সেনা মোতায়েন করা হয়। তবে রাতভর থানার সামনেই অবস্থান করেন তারা। শায়েস্তাগঞ্জ থানায় সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার সকালে মাহদিকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক। জামিনযোগ্য অপরাধ জামিন হয়েছে, ন্যায় বিচার করছেন। হ্যাপি। মুক্তি পেয়ে মাহদি হাসান তার পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো ইনশাআল্লাহ। জামিনে মুক্তির পর মাহদি হাসানকে নিয়ে হবিগঞ্জ শহরে আনন্দ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।